আরব সাগর পাড়ি দেব। আলহামদুলিল্লাহ الذي علمنا القرآن والسنة بالدراسة وهدنا إلى صراط مستقيم والصلاة والسلام على النبي صلى الله عليه وسلم الذي علم أحكام الدين والشريعة وعلى آله وصحبه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار. وعن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: مثل المؤمن ومثل الإيمان كمثل الفرس في أخيته يجول ثم يرجع إلى أخيته وإن المؤمن ليسهو ثم يرجع إلى الإيمان فأطعموا طعامكم الأتقياء وأولوا معروفكم المؤمنين. رواه الترمذي. জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর বুকে জালেমরা যা কিছু করতেছে, নাফরমানেরা আমার নাফরমানি যা কিছু করতেছে, তোমরা মনে করো না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে উদাসীন, এমনটি তোমরা মনে করো না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় পর্যন্ত তাদেরকে আমি আল্লাহ তাআলা সময় দিয়ে দিলাম, যেই দিন তারা যখন তাদের নিজের দিকে তাকাবে তখন তাদের নিজের সুন্দর চেহারা তারা আয়নায় দেখতে পারবে। আসলে তারা কোনটা ভালো কাজ করেছে আর কোনটা খারাপ কাজ করেছে সেদিন তাদের নিজের চোখে সেটা দেখতে পারবে। এটা হচ্ছে আয়াতের আক্ষরিক অনুবাদ। এই আয়াতের ভিতরে যা কিছু আলোচনা করা হবে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে কাদেরকে জালেম বলেছেন। এখানে এক নম্বর কথা হচ্ছে, দুনিয়ার মানুষ তোমরা জালেমের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনকে উদাসীন মনে করবে না। আমরা জালেম বলতে বুঝি যে মানুষের উপরে অত্যাচার করে, মানুষকে অন্যায়ভাবে প্রহার করে, মানুষকে ঠকায়, জমি ফাঁকি দেয়, অর্থকড়ি ফাঁকি দেয়, মানুষের হক নষ্ট করে, তাকে আমরা জালেম বলে থাকি। কিন্তু আসলে প্রকৃতপক্ষে তাকেই শুধুমাত্র জালেম বলা হয় না, জালেম বলা হয় আরবি ভাষায় ওয়াদউস শাই গায়রা মাহাল্লিহি। কোন জিনিস যেই জায়গায় রাখা প্রয়োজন সেখানে না রেখে ভিন্ন কোনো জায়গায় যদি সেটাকে রাখা হয় সেটা হচ্ছে ওই বস্তুর উপরে জুলুম করা হয়। যেমন টুপি দিতে হবে মাথায়, এই টুপি যদি কোনো মানুষ মাথায় না দিয়ে পকেটে রাখে এটা টুপির উপরে সেই ব্যক্তি জুলম করেছে। জুতা পায়ে দেওয়ার দরকার, আপনি জুতা পায়ে না দিয়ে যদি এই জুতা হাতে নিয়ে ঘোরেন তাহলে জুতার উপরে আপনি জুলুম করবেন। জামা গায়ে দেওয়ার প্রয়োজন, জামা গায়ে না দিয়ে খালি গায়ে রাস্তা দিয়ে হাঁটবেন, জামাটি হাতের উপরে রেখে দিয়েছেন, এই জামাটির উপরে আপনি জুলুম করেছেন। তেমনি ভাবে আপনার দিলের ভিতরে যেই মুহাব্বত আছে, ভালোবাসা আছে, এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি না করে, আল্লাহর রাসূলের জন্য কোরবানি না করে দুনিয়ার জন্য সেই ভালোবাসা আপনি বিক্রি করে দিলেন। আপনার স্ত্রীর জন্য, আপনার মায়ের জন্য,
আপনার প্রাণ প্রিয়তমার জন্য আপনি আপনার ভালোবাসা উজাড় করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সেই ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি জুলুম করেছেন। অথচ স্পেশাল ভাবে কিয়ামতের দিন মানুষের হৃদয়ের ভিতরে যেই ভালোবাসা আছে, যেই মহব্বত আছে, এটার একটা স্পেশাল হিসাব হবে। আমরা জানি হাতের হিসাব আছে, পায়ের হিসাব আছে, হাত কথা বলবে, পাও কথা বলবে, সব কিছু কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। পক্ষান্তরে আজকে নতুন একটা জিনিস শিখে রাখেন, সেটা হচ্ছে আসলে জিনিসটি নতুন নয়, আমরা জানি না, আমাদের কাছে বলা হয় না, সেই জন্য নতুন মনে হচ্ছে। আপনার আমার ভিতরে একটা হৃদয় আছে, একটা কলব আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কলব দিয়েছেন, হৃদয় দিয়েছেন। এই হৃদয়ের বিচার সব চাইতে বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সব চাইতে বড় জালেম হচ্ছে ওই ব্যক্তি যাকে হৃদয় দিয়েছি আমি, কিন্তু ওই হৃদয়ে আমাকে স্থান দিল না, আমার রাসূলকে স্থান দিল না, ইসলামকে স্থান দিল না, দুনিয়ার সব কিছু মহাব্বত তার কলিজার ভিতরে ঢুকিয়েছে। এই ব্যক্তি আমার উপর সব চাইতে বড় জুলুম করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা ভালোবাসতেন, মহব্বত করতেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো, রাসূল আপনি বলে দিন যে আপনাকে মহব্বত করলো সে যেন আমাকেই মহব্বত করলো। শুধু তাই নয়, আপনাকে মহব্বত করতে হবে এইভাবে দুনিয়ার সব কিছু থেকে আপনাকে বেশি মহব্বত করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবীরা এমন মহব্বত করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একটু কমফোর্টেবল মনে করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় একটি আয়াত নাজিল করলেন, কি মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আসমানের ভিতরে যা আছে আর জমিনের ভিতরে যা আছে, এর ভিতরে যত সম্পদ আছে, সব সম্পদ যদি কোনো মানুষ বিক্রি করে সেই সম্পদ যদি আপনার কাছে দিত, আর এই সম্পদ যদি আপনি মানুষের ভিতরে দান করতেন, এই সম্পদ যদি কোনো মানুষকে আপনি দান করে দিতেন, ওই মানুষটি কোনোদিন আপনাকে মহব্বত করতো না, কোনোদিন আপনাকে ভালোবাসতো না, কোনোদিন আপনার জন্য জীবন দিত না। একমাত্র এই মানুষটির ভিতরে, কলিজার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভালোবাসা, আমার ভালোবাসা, মহব্বত তৈরি করে দিয়েছি। এই জন্য মানুষটি আপনাকে মহব্বত করে, এই জন্য মানুষটি আমাকে মহব্বত করে। আপনার কোনো কৃতিত্ব নেই, সমস্ত কৃতিত্ব একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মনের ভিতরে ভালোবাসা ঢুকিয়ে দিয়েছি। মন পরিবর্তন করার মালিক কে? মনটা পরিবর্তন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে। আমার মনটা যদি দুনিয়ার দিকে বেশি ঝুঁকে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারিফুল কোরআন খুলে দেখবেন, সূরা আল ইমরানের তাফসীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে গেছেন, আমার উম্মতেরা, আমার সাহাবীরা, মনের ভিতরে যদি দুনিয়ার প্রেম, ভালোবাসার, মুহাব্বত জন্ম নেয়, কিয়ামতের দিন তোমার আমলনামা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হালকা হয়ে যাবে। কারণ মনের ভালোবাসা দিয়ে যে ইবাদত করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচাইতে কবুলযোগ্য, সবচাইতে গ্রহণযোগ্য আমলনামা হলো সেটি যেটি ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসা আছে। আর তোমার মনের ভিতরে এটির অভাব যদি তুমি ফিল করো, সকাল সন্ধ্যা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। সবাই পড়েন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করতেন, আল্লাহ তোমার দিন দিয়ে, তোমার মোহাব্বত দিয়ে আমার কলিজাটা ভরপুর করে দাও, তোমার দিনের ভালোবাসা দিয়ে আমার কলিজাকে পূর্ণ করে দাও। দুনিয়ার মোহাব্বত যেন আমার কলিজার ভিতরে আশ্রয় পায় না। দুনিয়ার ভালোবাসা যদি আমার কলিজার ভিতরে আশ্রয় পেয়ে যায়, তোমার দরবারে সবচাইতে বড় জালেম হিসাবে আমি আখ্যায়িত হয়ে যাব। সবচাইতে বড় জালেম তো এই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহকে মোহাব্বত করে না, আল্লাহর রাসূলকে মোহাব্বত করে না। এই
ব্যক্তির যে বড় জালেম জমিনের বুকে আর কোনোদিন কোনো মানুষ হতে পারে না। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা ঈমানদার, ঈমান আনার পরে যাদের এই ঈমানকে মিশ্রণ করবে না, সংমিশ্রণ করবে না, মিশাইবে না, কোন প্রকার জুলুমের সাথে, কোন প্রকার জালেমদের সাথে যারা সংমিশ্রণ করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একমাত্র উলাইকা লাহুমুল্লাম, তাদের জন্য নিরাপত্তা রয়েছে, তাদের জন্য দুনিয়ার সব শুভ সংবাদ রয়েছে, আখিরাতের ময়দানে তার জন্য সকল সফলতার চাবিকাঠি রয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তাদেরকে হিদায়াত দান করব, কেবলমাত্র তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের দরজা খুলে দেব। এবার চিন্তা করেন জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কেমন উদাসীন নন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের ভিতরে যেটা হয় সেটা জানেন কি জানেন না? আমরা জবান দিয়ে যেই কথাটি বলি এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন শোনেন কি শোনেন না? আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের ভিতরে যেটা ঘটে সেটাও আল্লাহ তাআলা দেখেন, দিনের আলোর ভিতরে যেটা ঘটে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। প্রকাশ্যে আর গোপনে যা কিছু ঘটে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাই। শুধু তাই না, প্রকাশ্য আর গোপন তো অনেক দূরের কথা, তোমার মনের ভিতরে কি জল্পনার কল্পনা করতেছে রাস্তা দিয়ে যখন তুমি হেঁটে যাও, তোমার চোখের উপরে একটা কালো চশমা দিয়ে তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও, চশমার ভিতরে দিয়া একজন মানুষের দিকে লক্ষ্য করলে দুনিয়ার কোনো মানুষ বুঝলো না কার দিকে তোমার নজরটি চলে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে চশমার ভিতরে দিয়ে কার দিকে তাকিয়েছো, কোন নজরে তাকিয়েছো, কিভাবে তুমি তাকিয়েছো, সব কিছু যিনি দেখতেছেন তার নাম হলো আল্লাহ। তার নাম কি? আরেকবার বলেন, তার নাম কি? মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। এমন একটা দিন তোমাদের সামনে অচিরে হাজির হবে যেই দিন সম্পর্কে তোমাদেরকে জানানো হয়েছিল, কিন্তু তোমরা মোটেও সেটাকে গ্রাহ্য করো নাই। কেন করবা? তোমরা তো সেটার গুরুত্ব সম্পর্কে জানতে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট্ট ছোট্ট জিনিস পর্যন্ত আমলে এনে সেটারও বিচার করব, সেটারও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে হাজির করব। এই জিনিসটা তোমরা জানতে না। আজকে যখন তোমরা জানবা তখন তোমরা দেখবা তোমাদের চক্ষু নিচু হয়ে গেছে, তোমাদের মাথা নিচু হয়ে গেছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্যালেন্ডার করবা। কিন্তু স্যালেন্ডার করার পরে কোনো কাজ হবে না। সেই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজিরিন নাস ইয়াউমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিবিন নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি এই সংবাদটা মানুষের কাছে প্রচার করে দিন। সেই দিন যখন তোমাদের সামনে সব কিছু হাজির করা হয়ে যাবে, কে কে জুলুম করেছে আর কে কে জুলুম করে নাই, যখন তোমাদের সামনে প্রকাশ করে দেওয়া হবে, তখন এক শ্রেণীর মানুষ বলতে থাকবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, রব্বুল আলামিন সামান্যতম কিছু সময় তুমি আমাদেরকে দাও, আল্লাহ দুনিয়ায় ফিরে যাই, আর কোনোদিন জুলুম করব না, আর কোনোদিন অত্যাচার করব না,
গো আল্লাহ রব্বুল আলামিন অনেক প্রকার অন্যায় করেছি, জুলুম করেছি, আর জুলুম করব না, কিন্তু বলে দিন নুজিবে দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু শুনবো কিন্তু কোনো কথার উত্তর দেব না। এই দুনিয়ায় আমার সংবাদ পাওয়ার পরে আমার রাসূলের অনুগত্য যেই ব্যক্তি করেছে তার ঈমানকে জুলুম থেকে হেফাজত করেছে, একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র তাদেরকে প্রতিদান দেব, আর কোনো মানুষকে বিন্দু পরিমাণ কোনো সুযোগ দেওয়া হবে না। এই জুলুম কি জিনিস একটা কথা খেয়াল করে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন। যদি আমরা জ্ঞানের কাছে প্রশ্ন করি আল্লাহ তাআলার কাছে আমরা কি কি জুলুম করতেছি, এখনই আমরা সব কিছুর সমাধান পেয়ে যাব, সব সমাধান পেয়ে যাব। এক নম্বরে হলো ঈমান, ঈমানের পরে আমরা জুলুম করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা করতে বলেছেন, যে জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করতে বলেছেন, সেটার উপরে বিশ্বাস না করে, সেটার উপরে আমল না করে যেই কাজটি আমরা করতেছি সবচাইতে বড় জুলুম আমরা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন পহেলা শর্তে যেই জালেমদের কথা বলেছেন, সেই জালেম হলো এক নম্বরে বেঈমান। যাদেরকে ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা বলেছে, ঈমানের কথা না বলে ভিন্ন পথে যারা চলে গেছে তারাই হলো এক নম্বরে জুলুম করতেছে, এক নম্বরে তারাই জুলুম করতেছে। এই জুলুম কিভাবে করতেছে একটু খেয়াল করি। হযরত আউস ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাসা মা যালিমিন লিয়ুকবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিম ফাকাদ খারাজা মিনাল ইসলাম। হযরত আউস ইবনে শুরাহবিল বলতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তিকে জালেম জানা সত্ত্বেও যদি তার সাথে চলাফেরা করে, মাসা ইয়ামসি আরবিতে হাঁটা, হাঁটা বা চলাফেরা করা, এখানে একটি আম শব্দ, সেই শব্দটা হচ্ছে কোন ব্যক্তি মান মাসা মা যালিমিন লিয়ুকবিয়াহু, যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে সঙ্গ দেয়, কোনো মানুষ কোনো ব্যক্তির সাথে সম্পর্ক রাখে, কোনো ব্যক্তি কোনো ব্যক্তির সাথে আতায়াত করে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে সম্মান করে, কোনো ব্যক্তি কোনো মানুষকে সমর্থন করে, এই কথা জানার পরেও যে সেই ব্যক্তি জালেম, সেই ব্যক্তি ঈমানদার নয়, সেই ব্যক্তি নামাজি নয়, সেই ব্যক্তি মুত্তাকি নয়, সেই ব্যক্তি মুসলমান নয়, এই কথা জানার পরেও যদি কোনো মানুষ তাকে সমর্থন দেয়, তাকে সাপোর্ট করে, হুজুর বলতেছেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সেই ব্যক্তি ইসলাম থেকে খারেজ হয়ে গেল, ইসলাম থেকে খারেজ হয়ে যাবে যদি কোনো মানুষকে জালেম যারা সত্ত্বেও তাকে সঙ্গ দেয়। আপনারা জানেন প্রসিদ্ধ হাদিস, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যাকে অনুসরণ করবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে হাসর নাসর করে দেবেন। যদি এই অনুসরণটা হয় আমার এমন দিকে যে আমি তাকে সাপোর্ট করলাম, এই কারণেই সাপোর্ট করেছি যে তার পোস্টারের নিচে, তার ছবির নিচে আমার ছবিটা থাকবে এবং মানুষ জানবে আমি অমুক পার্টি করি, অথচ আমি জানি আমি যার ছবি উপরে লাগিয়েছি সে একজন জালেম, আমি তার নামের পাশে আমার নাম লাগিয়েছি, অথচ আমি জানি আমি যার নাম ব্যবহার করতেছি সে একজন জালেম, আমি তার নামে স্লোগান দিতেছি, অথচ আমি জানি আমি যার নামে স্লোগান দিতেছি সে একজন জালেম, আমি তাকে ব্যালট পেপারে সিল মারতেছি, অথচ আমি জানি যাকে সিল মারতেছি সে একজন জালেম। হুজুর বলেছেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে খারেজ হয়ে গেল। এমন যদি হয়ে যায় তোমার ইমানের হালাত, এমন যদি হয়ে যায় তোমার ইসলামের হালাত, তাহলে চিন্তা করে দেখো এই জালেম সম্পর্কে আল্লাহ তাআলা উদাসীন নন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আল্লাহ রাব্বুল আলামিনকে এই জালেম সম্পর্কে উদাসীন মনে করো না। যদিও দেখতেছো সময়ের স্রোতে সব মানুষ জালেমদেরকে সাপোর্ট দিতেছে, কিন্তু আল্লাহ তাআলা এই সব জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে সম্পূর্ণ অবগতি আছেন। টুডে অর টুমরো আল্লাহ রাব্বুল আলামিন সমান ফয়সালা করে দেবেন। আল্লাহর নবী বলতেছেন
তারা যতই নেকের কাজ করুক, যারা জালেমকে সাপোর্ট দেবে, নিজেরা জুলুম করবে, যতই নামাজ পড়ুক, হজ করুক, যাকাত দিক, জিকির করুক, তাসবিহ করুক, কোরআন তেলাওয়াত করুক, তাদের আমলনামা যখন মিজানের পাল্লা উঠানো হবে, আমলনামা হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। হুজুর বলতেছেন, আসকালু মা ইউদাউ ফিল মিজানে হুসনুল খুলক। যার ভিতরে হুসনে খুলক নেই, যার ভিতরে জালেমের সংস্পর্শ রয়েছে, জালেমের সংস্পর্শ যার আমলনামার ভিতরে নেই, কিয়ামতের দিন সব চাইতে ভারী হবে তার আমলনামা। সেই ব্যক্তি যদি জীবনে অল্প আমল করে থাকে, তার আমলনামা এত বেশি ভারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলনামা দেখে তাকে বলবেন, যাও, ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের ভিতরে প্রবেশ করো, তোমাদের জন্য সালাম আর সালাম। অনেক কষ্ট করেছো, জীবনে অনেক কিছু ত্যাগ করেছো, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে তোমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রাজি এবং খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শান্তির ফয়সালা করে দিয়েছেন। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাসরের ময়দানে কল্যাণকর সেই জান্নাতের মালিক তো একমাত্র সেই ব্যক্তিরাই হবে যারা দুনিয়ায় বসে ক্ষমতা পেয়েছিল, দুনিয়ায় বসে যাদের সাহস ছিল, শক্তি ছিল, ক্ষমতা ছিল, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিন্দু পরিমাণ কোনো জুলুম করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলেছি, আমার হুকুমকে প্রাধান্য দিয়ে সেটাই তারা করেছে। আমার হুকুমের বাইরে তারা কিছুই করে নাই। মানুষের তৈরিকৃত যত মতবাদ আছে, সব মতবাদকে লাথি মেরে ফেলে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছি সেটা কায়েম করার জন্য, সেটা পালন করার জন্য জমিনে জীবন দিয়েছে, সেটা পালন করার জন্য জমিনে রক্ত দিয়েছে, সেটা পালন করার জন্য তার জীবনটা ক্ষয় করে দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাদেরকে আজকে হাসরের ময়দানে সম্মান করব। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আর আমি আল্লাহ তাআলা কেবলমাত্র মুত্তাকি যারা হবে তাদেরকে চূড়ান্ত ফয়সালা করে দেব। তারাই শুধুমাত্র তারাই কল্যাণের অধিকারী হবে। হাসরের ময়দানে আর কোনো মানুষ কোনো কল্যাণ অধিকারী হতে পারবে না। কথাটি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আমার অভিযোগ তো কেবলমাত্র তাদের প্রতি যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছি, সঠিক রাস্তা দিয়েছি। এইটা জালেমের পথ, এইটা ইমানদারদের পথ। এটা বলার পরেও যারা জালেমদের পথকে যারা বাছাই করে নিয়েছে, যারা নিজেদের উপরে জুলুম করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সব কাজের জন্য অগ্রাধিকার দেয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে আক্ষেপ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে অভিযোগ, একমাত্র ওই শ্রেণীর মানুষের প্রতি, আর কোন মানুষের প্রতি আমার কোনো অভিযোগ নাই। দুনিয়ায় যত অন্যায় করুক মানুষ, সব অন্যায়গুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মেনে নিতে পারি, কিন্তু যারা আমার উপরে জুলুম করেছে, আমার সাথে জুলুম করেছে, এই জিনিসটা আমি কোনোদিন মেনে নিতে পারি না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য বিন্দু পরিমাণ কোনো অনুগ্রহ নাই। আল্লাহ তাআলা
বলতেছেন উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। এমন যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি, তারা কোনোদিন কোশ্চিন কালেও সেটা কল্পনা করতে পারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার মসনদে বসা ছিলেন, হযরত ওমর ফারুক গভীর রজনীতে ঘুমায় না, না ঘুমিয়ে বের হয়ে গেছে, মনের ভিতরে বড় কষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিন্দু পরিমাণ জুলুম করবে, ইমানের সাথে যারা খিয়ানত করবে, কিয়ামতের দিন যত আমলনামায় তার থাকুক না কেন, তার আমলনামা হালকা হয়ে যাবে। নবীজির একজন সাহাবী ছিলেন, তিনি হলেন হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সিররে নবী বলা হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে तमाम মুনাফিকের লিস্ট হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গিয়েছিলেন। মদিনার যদি কোনো মানুষ মারা যেত, মক্কার যদি কোনো মানুষ মারা যেত, কোনো মানুষ যদি মারা যেত, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, হযরত উসমান তাকিয়ে দেখতেন ওই হুযায়ফা, আল্লাহর নবী যাকে तमाम মুনাফিকের লিস্ট হযরত হুযায়ফাতুল ইয়ামানের কাছে দিয়ে গিয়েছিলেন, হযরত হুযায়ফাতুল ইয়ামান ওই মানুষটার জানাজায় অংশগ্রহণ করেছে কিনা। হযরত হুযায়ফা যদি জানাজায় অংশগ্রহণ করে, বুঝতে হবে এই ব্যক্তি মুনাফিক নয়, এই ব্যক্তি জালেম নয়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ব্যক্তির জন্য শুভ সংবাদ আছে। হযরত হুযায়ফা যদি জানাজায় অংশগ্রহণ করতেন, সেই জানাজায় হযরত ওমর থাকতো, আবু বকর থাকতো, আলী থাকতো, উসমান থাকতো, সব সাহাবী সেই জানাজায় হাজির হতেন। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার উপরে আঘাত করেছে গভীর রজনীতে। হযরত হুযায়ফা না ঘুমিয়ে নামাজ আদায় করতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফাতুল ইয়ামানের পা দুটি জড়াই ধরেছেন। গভীর রজনীতে দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। হযরত ওমর পাগলের মতো কান্নাকাটি করে আর বলতেছে, আমার ভাই হুযায়ফা, সত্য করে বলো দেখি, আল্লাহর নবী तमाम জালেমদের যে লিস্ট তোমার কাছে দিয়ে গিয়েছিলেন, আমি ওমর ফারুক সেই জালেমের খাতায় আমার নামটা আছে নাকি? সত্য করে তুমি বলো দেখি, আল্লাহর নবী যেই জালেমদের লিস্ট দিয়ে গিয়েছিল, আমার নাম সেই জালেমের খাতায় আছে নাকি? হযরত হুযায়ফা বলতেছেন, না না না, আপনার নাম সেই জালেমদের খাতায় নাই। আল্লাহর নবী যেই জালেমদের নাম দিয়ে গিয়েছিলেন, সেই জালেমের খাতায় আপনার নাম নাই। হযরত ওমর চক্ষু মুছতে মুছতে গভীর রজনীতে হুযায়ফাতুল ইয়ামানের বাড়ি থেকে বের হয়ে গেছে, অনেক দূর চলে গেছে, আবার ফিরে আসছে। হযরত হুযায়ফাতুল ইয়ামানের বাড়ির সামনে এসে ডাক দেয়, হুযায়ফা, আর একবার একটু দরজাটা খোলো, আর একটা কথা তোমার সঙ্গে বলতে চাই। হযরত হুযায়ফা আবার দরজা খুলেছে। হুযায়ফাতুল ইয়ামানের হাত দুটো জড়াইয়া ধরে বলে, আমি বর্তমান মুসলমানদের বাদশা, অর্ধ জাহানের বাদশা, এই কারণে মনে হয় আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি বলেছো আমার নাম ওই জালেমের খাতায় নাই, আমাকে সন্তুষ্ট করার জন্য বলেছো নাকি সত্য কথা বলেছো? তুমি একটু বলো, আল্লাহর নবী যেই জালেমদের লিস্ট দিয়ে গিয়েছিল, তার খাতায় আমার নামটা আছে নাকি? এবার খেয়াল করো, হযরত ওমর কি তোমার আমার মতো মানুষ নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার মতো আমার মতো মানুষ নয়, যাকে যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যদি কোনো মানুষ আল্লাহর রাজ কায়েম করার জন্য শক্ত হাতে যদি সামনে অগ্রসর হয়, সবচাইতে আগে যেই মানুষটি অগ্রসর হবে, তিনি মানুষটি হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মানুষটি যদি নিজেকে জুলুম থেকে বাঁচানোর জন্য এত চেষ্টা করতে পারে, আপনার অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে একটু চিন্তা করি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল থেকে আসরের নামাজ পড়ে বের হচ্ছি, এমন সময় একটা যুবক ইউনিভার্সিটির ছেলে নামাজ পড়তেছে। আপনারা জানেন, যদি 3 তাসবিহ পরিমাণ সতর খুলে যায় নামাজ হয়? নাভি থেকে হাঁটু পর্যন্ত যদি 3 তাসবিহ পরিমাণ যদি কোথাও খোলা থাকে, তাহলে নামাজ হবে? আমি দেখতেছি ছেলেটি শর্ট একটা গেঞ্জি পরেছে, একটা জিন্সের প্যান্ট পরেছে। যখন সেজদায় চলে গেল,
পিছন থেকে জামা প্যান্ট অর্ধেক খুলে গেছে, সেজদায় চলে গেছে, 3 তাসবিহ তো দূরের কথা, 3 হাত বের হয়ে গেছে। আমি চিন্তা করতেছি, এখন যদি আমি নামাজের শেষে তাকে বলি যে বেটা নামাজ পড়তে আসছিস, তোর 3 তাসবিহ তো দূরের কথা, তোর তো অনেক কিছু বের হয়ে গেছে, তোর তো নামাজ হয়নি, আমাকে এমন মাসালা দেবে, বেটা চুপ কর, বেটা মৌলবী ভার্সিটিতে পড়তে আসোস, মশলা মনে হয় আমরা জানি না, মশলা কম করে দে, নামাজ কিছু হয় না হয় সেটা আমরা ঠিক মতো জানি। আমার ভাইয়েরা, কথা হচ্ছে আপনি এখান থেকে ঢাকায় যাবেন, এখান থেকে ঢাকায় যাবেন, ঢাকায় যাওয়ার জন্য আপনার 500 টাকা প্রয়োজন। কয় টাকা? 500 টাকা প্রয়োজন। এখন আপনি যদি পকেটে 50 টাকা নিয়ে বের হন, আর যদি চিন্তা করেন যেভাবে হোক আমি ঢাকায় চলে যাব, আপনাকে কি সাধারণ মানুষ বলা যায়? সাধারণ মানুষ বলা যাবে? সাধারণ মানুষ বলা যাবে না, বরং বুদ্ধিমান মানুষ যারা, জ্ঞানী মানুষ যারা হবে, যদি 500 টাকা রাস্তার ভাড়া হয়, কমপক্ষে 1000 টাকা নিয়ে বের হবে, ঠিক কিনা? জান্নাত তো রূপসা ব্রিজ পার হলেই পাওয়া যাবে না, পাওয়া যাবে নাকি? জান্নাত রূপসা ব্রিজ পার হলেই নয়, আপনাকে মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতে হবে, হাসরের ময়দানে উঠতে হবে, মিজানের পাল্লা ওজন করতে হবে, ফুলসিরাত পার হতে হবে, তারপরে হয়তোবা জান্নাত, হয়তোবা জাহান্নাম। এত বিশাল পথ আপনি পাড়ি দেবেন, আর যদি আপনি বলেন যে আমি এইটুক নামাজ পড়ি আমার জন্য যথেষ্ট নয়, এইটুক রোজা রাখতেছি এটা কি আমার জন্য যথেষ্ট নয়, আমি বলবো মোটেও যথেষ্ট নয়। আপনি এখনো পর্যন্ত ঠিক হয়ে যান, আপনার যথেষ্ট আমল তখনই হবে যখন আপনি মনে করবেন আপনার জীবনের প্রত্যেকটি সময় আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চেয়েছেন সেইভাবে আপনি ব্যয় করতে পারতেছেন। এমন যদি আপনার জীবনের সময় চলে আসে, তবেই আপনি মনে করবেন আপনার ওইটাই আপনার জন্য যথেষ্ট, নতুবা আর কিছু আপনার জন্য যথেষ্ট হচ্ছে না, সম্ভব না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5 وعن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسب وفيما أنفقه وما عمل فيما علم। রাওয়াহু তিরমিজি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমি নবীজির কাছে বলতে শুনেছি, কিয়ামতের দিন এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 5টি প্রশ্ন করবে তার বান্দাকে। এই 5টি প্রশ্ন যখন করা হবে, 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোন বান্দা জমিন থেকে একটি কদম নাড়াইতে পারবে না। তার ভিতরে 1 নম্বরে হলো ওয়ান উমরিহি ফিমা আফনাহু, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? যে জীবনটি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিলাম, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব গোটা হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার দিতে হবে। যদি এই হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না দিতে পারো, হাসরের ময়দানে একটা কদম এখান থেকে তুমি নাড়াইতে পারবে না। হে মানব জাতি, হে জিন জাতি, যদি তোমাদের সামর্থ্য থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যা বলেছি তাই মানবা না, আমি আল্লাহ তাআলা যেটা বলেছি সেটা শুনবা না, তবে আমার জমিন থেকে বের হয়ে যাও, আমার আসমান থেকে বের হয়ে যাও। এই আসমানের নিচেই আমার জমিনের উপরে যদি থাকতে হয়, আমার হুকুম তোমাকে পালন করতেই হবে। তোমার ভালো লাগুক আর না লাগুক, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছি সেটা তোমার পালন করতেই হবে। এর বিপরীত আর কোন রাস্তা তোমার জন্য খোলা নাই। আর যদি তোমার ভালো না লাগে, না আমি আল্লাহর হুকুম মানব না, আমি নামাজ পড়ব না, আমি নবীর সুন্নাত মানব না, আমি ইসলামী আন্দোলন করব না, আমি ইসলাম কায়েম করার জন্য সমাজে চেষ্টা করব না, মানুষকে দাওয়াত দেব না, আমি মানুষকে দাড়ির জন্য বলবো না, আমি মানুষকে টুপির জন্য বলবো না, ছেলে বেলেদেরকে মাদ্রাসায় দেন এই কথা আমি বলবো না, এই কথা যদি তোমার ডিসিশন হয়ে থাকে, আমার জমিন থেকে বের হয়ে যাও, আমার আসমান থেকে খারেজ হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সেটা করে দিলাম। কিন্তু কোথায় যাবে?
যেখানে যাবে সেখানে যে দেখবে ইল্লা বিসুলতান, যেখানে যাবে যেদিকে মুখ ফিরাবে সেদিকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিন ছাড়া আর কোন জমিন তোমার জন্য নাই। আছে কি আর কোন জমিন ফাঁকা আছে? আর কোন কিছু ফাঁকা নাই। আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জীবন দিয়েছেন। এই জীবন সম্পর্কে আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের দিন এই জীবন সম্পর্কে তোমার যেই হিসাব হবে, এই হিসাব না দিয়ে একটা কদম তুমি হাসরের ময়দানে উঠাইতে পারবে না। এই জীবন তো একদিন তোমার শেষ হয়ে যাবে। জীবন যদি শেষ না হতো আল্লাহর নবী এই কথা বলতেন না, এই জীবন সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে, এ কথা বলতেন নাকি? তাহলে বোঝা গেল জীবনটা শেষ হয়ে যাবে। আপনারা বাজারে যাবেন, যে দেখবেন মুরগি কিনতে পাওয়া যায়, ব্রয়লার মুরগি আছে না, একটা মুরগি আপনি 200 টাকা 300 টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন, বাড়ি এনে সেটাকে আপনি যদি জবাই করে খান, মুরগিটাও সাকসেস, আপনিও সাকসেস। কারণ মুরগি তো এতদিন পালন করা হয়েছিল, পোষা হয়েছিল আপনাকে সন্তুষ্ট করার জন্য। আপনি তো মুরগিটি জবাই করে আপনি খেয়েছেন, মুরগির জীবনটাও আজকে ধন্য হয়ে গেছে, ঠিক কিনা? আর বাজার থেকে 300 টাকা দিয়ে মুরগি কিনে আনলেন, এনে বাড়ি যখন আনলেন এনে দেখলেন মুরগিটা মরে গেছে। তাহলে কষ্ট আপনিও পেলেন, মুরগিটাও কষ্ট পেল। মুরগির তো আসলে কষ্টের কোনো অনুভব নেই। কথার কথা হচ্ছে মুরগির জীবনের 5 পয়সার কোনো দাম থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জীবন দিয়েছেন, এই জীবনটার বিনিময়ে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাকে জীবন দিয়েছি আমি, আর এই জীবনের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়েছি। জীবনটা আমাকে দিবা, আমার কাছ থেকে তুমি জান্নাত নেবা, এটা তোমার সাথে কন্ট্যাক্ট করে ফেলেছি। অনেকে এই পর্যন্তই কথা বলে, তারপরে আর বলে না ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জীবন দেবা কোথায়? কোথায় জীবন দিবা তুমি? যেখানে দেখবা আমার হুকুম কায়েম নাই, সেখানে আমার হুকুম কায়েম করার জন্য তুমি জীবন দিবা। হয়তোবা তুমি মানুষকে মারবা, কাফের বেঈমানদেরকে, অথবা তুমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবা। যদি এটাই হয় তাহলে মনে করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিয়েছি, তোমার জীবনটা আমি নিয়ে নিয়েছি। মানুষের যেন সন্দেহ না হয়, এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, আমি শুধু পবিত্র কোরআন শরীফের ভিতরে এই কথা বলি নাই, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমি একই কথা বলেছিলাম তাওরাতে, একই কথা বলেছিলাম আমি ইনজিলে, একই কথা বললাম পবিত্র কোরআন শরীফের ভিতরে। তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের জীবন সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। 1971 সালে বাংলাদেশে যুদ্ধ হয়েছিল। যুদ্ধ কারা করেছিল? আমাদের পূর্বপুরুষেরা। আজকে আমি বুক ফুলিয়ে বলতে চাই, আমার পিতা এই বাংলাদেশের একজন বুদ্ধিজীবী এবং বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে 1971 সালে আমার পিতা, আমার চাচা, যারা মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, আমরা তার সুযোগ্য উত্তরসূরি হিসাবে মুক্তিযুদ্ধের সেই চেতনা আর একবার ভিতরে নিয়ে একটা স্লোগান দিতে চাই, যে স্লোগানে বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 360 আউলিয়ার দেশ বাংলাদেশ। এই দেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় দেশ স্বাধীন করেছে, সেই চেতনা নিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা করেছে, সেই চেতনা নিয়ে সমস্ত আলেম উলামা জমিনে ছড়ায় পড়বে এবং এই বাংলার জমিনে জাতীয় সংসদে ইসলামের পতাকা উড়ে যাবে ইনশাআল্লাহ। এখানে কোনো প্রকার জুলুম বরদাস্ত করা হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি তোমার ভাইকে সহযোগিতা করো, তুমি তোমার ভাইকে সাহায্য করো, তুমি তোমার ভাইকে নুসরাত করো। তোমার ভাই যদি জালেম হয় তবুও তাকে সহযোগিতা করো, তোমার ভাই যদি মাজলুম হয় তবুও তুমি তাকে সাহায্য করো।
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম তারা বড় সহজ মানুষ ছিলেন। তারা বলতেছেন জালিমান ফাকাইফা আনসুরুহু মাজলুমা, হে নবী আমরা তো একজন জালেমকে সাহায্য করতে পারি না, আমরা তো মাজলুমকে শুধুমাত্র সাহায্য করতে পারি, আমরা জালেমকে কিভাবে সহযোগিতা করব? হুজুর বললেন তামনাউহু মিনাজ জুলমি ফাযালিকা নাসরুকা ইয়াহু, জুলুম করতেছে তাকে তোমার মুখের কথা দিয়ে ওই জুলুম থেকে থামিয়ে দাও, তাকে তোমার হাত দিয়ে ওই জালেমের মেরুদণ্ড ভেঙে দাও, এটাই হবে জালেমের জন্য উৎকৃষ্ট সহযোগিতা। এটা ছাড়া জালেমের নাজাতের আর কোনো রাস্তা খোলা। সুতরাং স্পষ্টভাবে বলতে চাই, যারা জুলুমের সাথে সংশ্লিষ্ট আমরা তোমাদেরকে সহযোগিতা করতেছি, আমরা তোমাদের জন্য নাজাতের কামনা করতে গেছি, তোমরা জুলুমের পথ থেকে সরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হিদায়াতের পথ দেখাবেন। সকলে বলি আমিন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পথ দিয়েছিলেন আমাদেরকে সেই পথ দিয়েছেন, দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন সব কিছু করতে পারবা, সব কিছু করতে পারবা, জুলুম করতে পারবা না। জুলুম এক নাম্বার হচ্ছে জীবন যতক্ষণ থাকবে এই জীবন সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমার সমস্ত প্রশ্ন হাসিল করা লাগবে। রব্বুল আলামিন বলবেন তোমার জীবন কোন পথে ব্যয় করেছো? মুসলমান, তোমার জীবন যদি ইহুদি নাসারা খ্রিস্টানদের মতো হয় আল্লাহ রব্বুল আলামিনের সামনে কি বলবে একটু চিন্তা করে দেখো। তোমার জীবন সম্পর্কে কি তুমি বলবে? তোমার জীবনটা যদি আল্লাহ রাস্তায় কোরবানি করে দিতে পারো তুমি বলতে পারবে আল্লাহ জীবনে কিচ্ছু করি নাই, আমাকে যেই জীবন দিয়েছিলে সেটাই তো তোমার জন্য কোরবানি করে দিয়েছি। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, দুই নাম্বার হলো তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা যৌবন দিয়েছি, এই যৌবনটি তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? দুই নম্বরে যৌবন দিয়েছি, যৌবনের সাথে জুলুম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর প্রাণী মাখলুকাত সৃষ্টি করেছেন। এক নাম্বার হলো ফেরেশতা, দুই নাম্বার হলো মানুষ এবং জিন, তিন নাম্বার হলো জানোয়ার পশু। আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি খেয়াল করেন। ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মগজ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কিন্তু কোন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন শক্তি দেন নাই। দিয়েছেন নাকি? কোন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন শক্তি দেন নাই। তিন নাম্বার হলো জানোয়ার, এই জানোয়ারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন শক্তি দিয়েছেন, কিন্তু কোন জানোয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেন নাই। মাঝখানে রইল জিন এবং মানুষ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তারুণ্য দিয়েছেন, যৌবন শক্তি দিয়েছেন। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, ও দুনিয়ার মানুষ আর দুনিয়ার জিন, তোমাকে জ্ঞান দিলাম, যৌবন শক্তি দিলাম, জ্ঞান দিয়ে যদি তোমরা তোমাদের যৌবন শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদা আরশে আজিমে যে ফেরেশতা আছে সেই ফেরেশতাদের চাইতে অনেক উঁচে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেব। আর জ্ঞান পাওয়ার পরে যদি তোমার যৌবন জ্ঞান দিয়ে নিয়ন্ত্রণ করতে না পারো গো মুসলমান, ও দুনিয়ার মানুষ জিন শুনে রাখো, আমি তোমার মর্যাদা জানোয়ারের চাইতে অনেক নিচে নামিয়ে দেব। আল্লাহ তাআলা বলেন জানোয়ারের চাইতে নিচে যাইতে চাইলে তোমার যৌবনকে আমি আল্লাহ তাআলা দিয়েছি, যৌবনকে নষ্ট করো। আর যদি তোমার মর্যাদা ফেরেশতার চাইতে উপরে উঠাইতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যৌবন দিয়েছি, তারুণ্য দিয়েছি, এটার সঠিক ব্যবহার তুমি করে নাও। আজকে যদি আমরা সমাজের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন যেই যৌবন আমাদেরকে দিয়েছেন এই যৌবনকে মানুষ কোন কাজে ব্যবহার করতেছে? আমার যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা শুনে রাখো, যৌবন মানে এমন না তুমি মেকআপ করে সুন্দর সুন্দর পোশাক পরে টাইট প্যান্ট পরে তুমি রাস্তা দিয়ে ঘুরবা, এটার মানে যৌবন না। এই যৌবনে হলো কঠিন অভিশাপ, এটা হলো অভিশাপ, এটা কোনো যৌবন হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনফান মিন আহলিন নার লান আরাহুমা
নবীজি বলতেছেন দুই শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। তার ভিতরে দুই শ্রেণীর মানুষ যারা, তাদেরকে আমি এখনো পর্যন্ত দেখি নাই। এক নম্বরে হলো ওই সমস্ত যুবক আর যুবতী যারা কাপড় পরা থাকে কিন্তু উলঙ্গ থাকে। কাপড় পরা থাকে কিন্তু উলঙ্গ থাকে। সমাজের ভিতরে যদি আজকে বিশ্ববিদ্যালয়ের দিকে তাকানো হয়, কলেজ এবং ইউনিভার্সিটির দিকে লক্ষ্য করা হয়, অশিক্ষিত মানুষ তো দূরের কথা, এই সমস্ত শিক্ষিত নারী এবং পুরুষেরা এমন কাপড় চোপড় পরে, কাপড় চোপড় পরার পরে খোলা গায়ে এমন দেখা যায় যেমন মনে হয় কাপড় পরার পরেও মনে হয় এখনো অবস্থা সেই রকম। কথা ঠিক কিনা? টাইট প্যান্ট পরা, জিন্সের প্যান্ট পরা পুরুষ এবং নারী উভয়ের জন্য হারাম করেছেন কে? টাইট প্যান্ট পরা জায়েজ নাই। টাইট জিন্সের শার্ট প্যান্ট গেঞ্জি যা বলেন পুরুষের জন্য জায়েজ নাই, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই সমস্ত মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আজকে যুবকেরা, তুমি যদি মনে করো তারুণ্য মানে হলো তুমি টাইট প্যান্ট পরে ঘুরবা, ইচ্ছা মতো চলাফেরা করবা, আর চিন্তা করবা যখন আমার যৌবন শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আমি ভালো মানুষ হয়ে যাব, এটা যদি তোমার চিন্তা হয়, এই চিন্তা তো নদীর ওপারে যে চেয়ারম্যান ছিল গোলাম ফারুক চেয়ারম্যান, এই চেয়ারম্যানের তো একই চিন্তা ছিল, কিন্তু চেয়ারম্যান কি সেই যৌবন পার করতে পেরেছে নাকি? ওই তাদেরও তো একই চিন্তা ভাবনা ছিল, যখন আমার যৌবন শেষ হয়ে যাবে আমি মুসলমান হয়ে যাব, ভালো হয়ে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সময় দিয়েছেন নাকি? তোমাদের প্রিয় নায়ক সালমান শাহ, তার কলিজার ভিতরে তো এমন আশা ছিল আমার যখন যৌবন শেষ হয়ে যাবে আমি ভালো মানুষ হয়ে যাব, হজ করব, দাড়ি রাখবো, মুসলমান হয়ে যাব। তোমাদের প্রিয় নায়ক সালমান শাহ কি সেই সময়টা পেয়েছে নাকি? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, কোন পথে যৌবন ব্যয় করেছো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি হিসাব দাও। যৌবনের হিসাব যদি না দিতে পারো আল্লাহ তাআলা বলতেছেন জান্নাত তোমার জন্য হবে না। আল্লাহর নবীজি বলতেছেন এই যৌবনের মূল্য দিয়ে যদি তুমি এক রাকাত নামাজ পড়তে পারো আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনের কারণে 70 রাকাত নামাজ পড়ার সওয়াব তোমার আমলনামায় দান করবে। যেই দিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর নবী বলতেছেন ওয়াসাবুন নাসাউ ফি ইবাদাতিল্লাহ, যৌবনে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যুবকদেরকে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবে। আমার ভাইরা, যুবক ভাইরা যারা আছো একটু শুনে রাখো, এই যৌবন আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, এটার একদিন ভাটাও হবে। তবে যৌবনের প্রত্যেকটি সেকেন্ড তোমার জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি সেকেন্ড তোমার জন্য এমন বেশি গুরুত্বপূর্ণ, খবরদার যৌবনের সাথে জুলুম করবে না। যৌবনের সাথে যদি জুলুম করো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই জুলুম বরদাস্ত করবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার সামনে কঠিন বিপদের সম্মুখীন করবেন। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকাহু, 3 নম্বরে হলো কোন পথে তুমি উপার্জন করেছো। উপার্জন করতে গিয়ে কারোর উপরে জুলুম করেছো নাকি? নিজের ইমানের উপরে কোনো প্রকার জুলুম করেছো নাকি? এটা যদি করে থাকো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে হবে। আজকে আমার সমাজে যারা চুরি করে, ছিনতাই করে, সন্ত্রাসী করে, গাড়ি ভাঙে, পেট্রোল বোমা মারে, মানুষ খুন করে, এরা কোনোদিন মানুষের কল্যাণ চায় না। এরা পয়সা কামানোর জন্য, ক্ষমতার মসনদে যাওয়ার জন্য একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করে, ঠিক কিনা? যারা মানুষকে হত্যা করে এরা কোনোদিন মানুষের কল্যাণ চায় না। হোক সরকারি দল, হোক বিরোধী দল, কোন মানুষ যদি মানুষ খুন করে ওই মানুষটা কোনোদিন জনগণের কোনো কল্যাণ চায় না। অফিসে বসে কলমের খোঁচায় ফাইল আটকে টাকা খাওয়া আর পিস্তল ঠেকিয়ে পয়সা আদায় করা সমান অপরাধ। যদি এটাই তোমার চরিত্র হয় কিয়ামতের দিন এর পক্ষে যাররা টু যাররা হিসাব না দিয়ে একটি কদম তুমি নাড়াইতে পারবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকাহু, শুধু সম্পদ
কোন পথে উপার্জন করেছো সেটা তোমার বিষয় নয়, সম্পদ কোন পথে ব্যয় করেছো সেটারও তোমার হিসাব দিতে হবে। হালাল পথে তুমি উপার্জন করেছো ভালো কথা, সেই জন্য হারাম পথে তুমি ব্যয় করতে পারবে না। তোমার পকেটের ভিতরে 100 টাকা আছে, এই 100 টাকা দিয়ে তুমি মদ খাইতে পারো, আল্লাহ সেই তৌফিক তোমাকে দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। আবার এমন কি এই 100 টাকা দিয়ে তুমি দুধ কিনে খেতে পারো, দুধ পান করতে পারো, সেই তৌফিক আল্লাহ তোমাকে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন সম্পদ যখন তুমি পেয়েছো, এই সম্পদ কোন পথে ব্যয় করতেছো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাই টু পাই সব কিছুর হিসাব দেওয়া লাগবে। আর এই সম্পদ পেয়ে ইচ্ছা মতো খরচ করতে পারবে না, ইচ্ছা মতো ব্যয় তুমি করতে পারবে না। যদি ইচ্ছা মতো ব্যয় করো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইচ্ছা মতো ব্যয় করে একমাত্র শয়তান। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দান করেছেন তারা কোনোদিন তাদের ইচ্ছা অনুযায়ী সম্পদ ব্যয় করে না। রব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন, যারা তাদের নিজের ইচ্ছা অনুযায়ী সম্পদ ব্যয় করে, অপচয় করে, তারা কোনো মানুষ নয়, তারা হলো শয়তানের বন্ধু। আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিনভাবে ধরাও করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে হিসাব তার কাছ থেকে আদায় করব, এই হিসাব পাই টু পাই না দিয়ে হাসরের ময়দানে একটি কদম উঠাইতে পারবে না। আল্লাহ তাআলা তারপরে বলেন ওমা আমিলা ফিমা আলিমাত, কি পরিমাণ জ্ঞান তুমি অর্জন করেছো, আর কি পরিমাণ জ্ঞান অর্জন করেছো এই অনুযায়ী কি পরিমাণ আমল করেছো, এই হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার দিতে হবে। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেমদের সাথে যখন আমি কথা বলবো না, জালেমদেরকে আমি পর্দার আড়ালে করে দেব। লক্ষ লক্ষ বছর তারা ওখানে পড়তে থাকবে, নিজেদেরকে ধিক্কার দিতে থাকবে। আমি কেন জুলুম করেছি আমার জীবনের উপর, আমি কেন জুলুম করেছি আমার যৌবনের উপর, আমি কেন জুলুম করেছি আমার সম্পদের উপর, আমি কেন জুলুম করেছি আমার আমলের উপরে, আমি কেন জুলুম করতে গেলাম। এই চিন্তা ভাবনা করতে করতে কয়েক শত বছর পার হয়ে যাবে। হঠাৎ করে তারা মালিক ফেরেশতাকে ডাকবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। তারা বলবে হে আল্লাহর ফেরেশতা মালিক, তুমি আল্লাহকে একটু ডেকে দাও, আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নাজাতের ব্যবস্থা করে দেন। মালিক ফেরেশতা বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন। মালিক ফেরেশতা শুনেও শুনবে না, এমন অবস্থায় লক্ষ লক্ষ বছর চলে যাবে। ওই সমস্ত জালেমরা নিজেদের উপরে ধিক্কার দিতে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষেত্রে বলবে যদিও তারা ফেরেশতাদের মাধ্যমে আমার সাথে কথা বলতে চায়, আমি আল্লাহ তাআলা সব কিছু দেখি, তাদের সাথে কথা বলবো না। আল্লাহ আদেশ করবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। তাদেরকে ধরো, পাকড়াও করো, গলায় রশি বেঁধে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ পেয়ে সমস্ত জাহান্নামবাসীরা পর্যন্ত ভয় পেয়ে যাবে। কি ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন এত রাগ হলেন কাদের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন এত গুসা হলেন কাদের উপরে। আল্লাহ তাআলা সেই সংবাদ দিতেছেন ও দুনিয়ার মানুষ খবরদার, জুলুম করবে না, জুলুম করবে না, জুলুম করবে না। জুলুম মানে শুধু মানুষ হত্যা নয়, জুলুম মানে শুধু মানুষকে আঘাত করা নয়। আমি আল্লাহ যেটা বলেছি সেটার বিরোধিতা চড়াই আমার উপরে জুলুম করা, আমার রাসূল যেটা বলেছে সেটার বিরোধিতা করাই মানে আমার রাসূলের উপরে জুলুম করা। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আরেকবার বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু